আমাদেরকে কে জানি রশি দিয়া মনে হয় বেঁধে আনছে নামাজের মধ্যে। কোনো রকম 2 রাকাত নামাজ খালি আদায় করে দৌড়। আমি আপনি ঈমান আনলাম, নামাজে দাঁড়াই, মজা পাই না, মনোযোগ থাকে না, সেজদা দেই, মনোযোগ থাকে না, আমল করি, মনের মধ্যে তৃপ্তি আসে না। কিন্তু এই যে আসে না, কেন আসে না? কারণ আমরা কি সেই সফল মুমিন হতে পারলাম কি না? নিজেদেরকে শরীয়তের আয়নায়, কোরআনের আয়নায় নিজেদেরকে যাচাই করি। আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়েছে, মুমিনগণ সফল হয়েছে, মুমিনগণ সফলতা লাভ করেছে। সুবহানাল্লাহ বলে। আরবিতে বাক্য বলা হয় আফলাহার রজুল, ব্যক্তিটি সফল হয়েছে। এখানে বলা হয়েছে আফলাহাল মুমিনু, মুমিনগণ সফল হয়েছে। আল্লাহু আকবার। কোন মুমিন, কারা তারা? এরপরেই তাদের কোয়ালিটি আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তাদের 1 নাম্বার কোয়ালিটি, 1 নাম্বার গুণাবলী, 1 নাম্বার গুণ হচ্ছে তারা আল্লাযীনা, যারা হুম তারা ফি সালাতিহিম, নামাজের মধ্যে খাশিউন, খুশু খুজু আদায় করে থাকে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যারা মনোযোগ রাখে, নামাজের মধ্যে যারা দৃঢ়স্থির থাকে, নামাজের মধ্যে যারা একনিষ্ঠভাবে দাঁড়িয়ে যায়, যখন সে দাঁড়ায়, শুধু তাই নয়, যখন সে জামাটা পরে, উদ্দেশ্য কি? আপনারা কি নিয়ত করছেন মসজিদে আসলে আজকে কথা বলবেন না নাকি? আমি যখন বাসার মধ্যে এই পোশাকটা পরি, উদ্দেশ্য কি থাকে? আজকে যে পাঞ্জাবি পরছেন, মসজিদে আসার উদ্দেশ্যই তো নাকি? উদ্দেশ্য কি? মসজিদে আসবো, নামাজ আদায় করব। মাথায় যে টুপিটা লাগিয়েছেন, উদ্দেশ্য কি? নামাজের উদ্দেশ্য। ওযুটা যখন করি, উদ্দেশ্যটা কি থাকে? নামাজের উদ্দেশ্য। এই যে মুফাসসিরিনে কেরামগণ কেউ কেউ বলেন, বান্দা যখন ওযু করে, ওই ওযু করার সময় এত মনোযোগী হয়, অতটুকুন যেন মিস না হয়ে যায়। ওযুর মধ্যে ফরজ আছে, সুন্নাহগুলো আছে, একটাও যেন ছেড়ে না যায়, এটাই তার খুশু খুজু শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। মুমিন অতটা সতর্ক থাকে, তার ওযুর মধ্যেও যেন অতটুকুন ভুল না হয়। মনোযোগ দিয়ে ওযু করে, রাসূলের শিখানো পদ্ধতিতে ওযু করে। ওযু করার পরে যখন সে মসজিদে ঢুকলো অথবা নামাজে দাঁড়ালো, মুমিন যখন নামাজে দাঁড়ায়, তার পোশাকটা নিয়েও ঈমানওয়ালা মানুষ চিন্তিত থাকে। আমি আমার রবের সামনে দাঁড়াচ্ছি, আমি আমার আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, দুনিয়ার কোনো মানুষের সামনে নয়। আমার পোশাকটা যেন সবচাইতে পরিচ্ছন্ন হয়। আল্লাহু আকবার। এইটাই হচ্ছে খুশু খুজু শুরু। সুবহানাল্লাহ বলে। দাঁড়ালেন নামাজের মধ্যে, তাকবীরে তাহরিমা করে আল্লাহু আকবার বলে দাঁড়ালেন। আল্লাহ আপনি মহান, দুনিয়ার কেউ মহান নয়, একমাত্র আপনি। আল্লাহু আকবার। আপনি হচ্ছেন সবচাইতে মহান। দাঁড়ায় গেলে, দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলে
সানা পড়া শুরু, ফাতেহা পড়া শুরু, কেরাত পড়া শুরু, তাসবিহ তাহলিল পড়া শুরু, রুকু করা শুরু, সেজদা করা শুরু, সালাম ফিরানো পর্যন্ত একবারের জন্যও তার মনোযোগ এদিক সেদিক যায় না। যাবে, শয়তান ধোঁকা দিবেই। শয়তান কি করবে? ধোঁকা দিবেই। আল্লাহ রসুলের সময়ও এরকম হাদিসের শিক্ষা আছে। নামাজের মধ্যে আমরা যে ভুল করলে লোকমা দেয়া হয়, এটা কি রসুলের শিখানো পদ্ধতি কিনা? কথা বলেন না। আল্লাহ রসুলের শিখানো পদ্ধতি কিনা? নামাজের মধ্যে ভুল হলে আবার ইমানদার মানুষটা আবার যেটা ভুল হয়েছে সাউ সিজদা দিবে। যদি ফরজের কোনো ভুল হয়ে যায় পুনরায় নামাজ আদায় করবে। কারণ সে কার সন্তুষ্টির জন্য দাঁড়িয়েছে? কারণ সে জানে ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, একমাত্র কার খুশি চায়? সে যখন সিজদা দেয় ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহ বলেন বান্দারে সিজদা দে আর আমার কাছে চলে আয়। আল্লাহু আকবার। সিজদা, গোলাম যখন সিজদা করে, বান্দা যখন সিজদা দেয় আর আল্লাহর কাছে যাওয়া, এর মাঝে আর কোনো ফারাক থাকে না। আল্লাহু আকবার। সুতরাং ঈমানওয়ালা মানুষ যখন সালাতের মধ্যে দাঁড়ায় তার একনিষ্ঠ মনোযোগ থাকে, আমি দুনিয়ার কারো সামনে দাঁড়িয়েছি না, আমি একমাত্র কেবলমাত্র যার সামনে দাঁড়িয়েছি তিনি আমার আল্লাহ। বলেন দেখি আমরা কার সামনে দাঁড়াই? দুনিয়ার কারো সন্তুষ্ট চাই না, একজনের সন্তুষ্ট চাই। তিনি কে? চিৎকার দিয়ে বলেন তিনি কে? আবার বলেন তিনি কে? আল্লাহর সন্তুষ্টি। সে আল্লাহর সামনে যখন গোলাম দাঁড়িয়ে যায়, গোলামের আর কোনো কিছুই মনে থাকবে না। ডানে তাকাবে না, বামে তাকাবে। তাকাবে কোন জায়গায়? কোন জায়গায়? সিজদার জায়গায়। নাকি মশা কামড় দিচ্ছে, একটু মশাটা মারি? কথা বলেন না। মশা কামড় দিছে, মশাটা মারি। নাকি আমার তো এক জায়গায় যাওয়ার কথা, ঘড়িতে জানি কয়টা বাজে, এটা তো একটু দেখা লাগবে। করা যাবে? করা যাবে? অথবা আমার পাশে কে কথা বলে তারে একটু দেখি, করা যাবে? করা যাবে না। আমার ছোটবেলায় আমি দেখতাম গ্রামে আমার কয়েকজন দাদা ছিল, বয়স্ক মানুষ, ওনাদের দোকান ছিল। এটা গীবত হবে না এর জন্য, আমি কি ওনাদের নাম বলছি? নাম বলছি এই জন্য গীবত হবে না, শিক্ষার জন্য বলছি। তো ওনারা নামাজে দাঁড়াইতেন, দোকান খোলা, শাটার খোলা, পিছনে নামাজে দাঁড়াইতেন। কে আসতেছে নামাজের ফাঁকে ফাঁকে আবার একটু তাকাইতেন, নামাজের ফাঁকে ফাঁকে একটু তাকাইতেন। যদি কাস্টমার চলে আসে তাহলে রুকু সিজদার স্পিড একটু বেড়ে যেত। এটা করা যাবে? এটা করা যাবে? করা যাবে না। যেহেতু আমাদের দাদা ছিল, তা আমরা আবার ওনার সাথে একটু মজা করতাম, দাদা কি নামাজ কি দোকানের জন্য পড়তেছেন নাকি আল্লাহর জন্য পড়তেছেন? তো মজা করতাম। তো এটা বলার উদ্দেশ্য হলো এই, আমাদের হার্টের ভিতরে, আমাদের অন্তরের ভিতরে নিতে হবে কার খুশি? কথা বলেন, কার খুশি? কার খুশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর বান্দাকে নামাজ পড়তে দেখলেন, এক সাহাবীকে নামাজ পড়তে দেখলেন। ওই সাহাবী নামাজের মধ্যে এভাবে দাড়ির মধ্যে হাত দিচ্ছেন। কিসের মধ্যে? দাড়ির মধ্যে হাত দিচ্ছেন।
আল্লাহ রসুল ওই দাড়ির মধ্যে হাত দেখা দেখে আল্লাহ রসুল বললেন, লা খাশা কলবাহু ওয়ালা খাশাআত জাওয়াইরহু। যার অন্তর নামাজের মধ্যে নাই তার বাহ্যিকটাও নামাজের মধ্যে, যার অন্তর যদি কারো নামাজের মধ্যে না থাকে তার বাহ্যিকটাও তার প্রকাশ পেয়ে যাবে, তার প্রকাশটাও এভাবে হয়ে যাবে, তার পোশাকের মাধ্যমে, ইয়ার মাধ্যমেই সেটা প্রকাশিত হয়ে যায়। এটা আল্লাহ রসুল বলে দিয়েছেন। সুতরাং নামাজের মধ্যে জামাটা একটু ঠিক করি, জামাটার মধ্যে একটু ইয়া পড়ে গেছে, একটু টোকা দিয়ে সরাই, এটা করা যাবে? এটা করা যাবে? একটাবার চিন্তা করেন, দুনিয়ার কোনো এমপির সামনে, দুনিয়ার কোনো মিনিস্টারের সামনে যদি আপনি দাঁড়ান, আমি আপনি যদি দাঁড়াই, তার সাথে যদি কথা বলি, আমাদের মনোযোগ কোন দিকে থাকবে? এমপি সাহেব কথা বলতেছে আমার সাথে, আমি অন্যদিকে তাকাই থাকবো? কোনো মন্ত্রী, আমি মন্ত্রী সাহেবের সাথে কথা বলতেছি, অন্যদিকে তাকায় কথা বলবো? দুনিয়ার এইটুকুন যদি আমাদের বুঝে আসে যে আল্লাহর সন্তুষ্টি আমার আপনার জন্য একমাত্র উদ্দেশ্য, যে আল্লাহর সন্তুষ্টি ব্যতীত আমার নামাজ কবুল হবে, আমার ইবাদত বন্দেগী কবুল হবে, কোনো কিছুই কবুল হয় না। সে আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি নামাজ আদায়ের উদ্দেশ্যে, আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে, এদিক সেদিক তাকানো যাবে? কথা বলে না, এদিক সেদিক তাকানো যাবে? সম্পূর্ণ খুশু হুজুর সহিত সালাত আদায় করা লাগবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলে আমিন। নামাজ, নামাজের আরকান আহকাম কোনোটাই ছেড়ে দেয়া যাবে, পরিপূর্ণভাবে আদায় করাই হচ্ছে খুশু খুশু। আমরা তো কেরাত পড়ার পরে যখন রুকুতে যাই, অনেক আল্লাহর গোলাম আছে, অনেক আল্লাহর বান্দা আছে, রুকু থেকেই আবার কোথায় চলে যায়? সেজদায় চলে যায়। যায় কি যায় না? অথচ রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, না হলে নামাজ হবে? নামাজ হবে? দুই সেজদা, দুইটা সেজদার মাঝখানে কি করতে হবে? একটা সেজদা দিয়া মাথাটা একটু উঠাই, আবার আরেকটা সেজদা। এরকম দেয় কি দেয় না? এরকম দেয় কি দেয় না? এটা করা যাবে? দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে আল্লাহ রসুল দোয়া পড়েছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আরো দোয়া পড়েছেন। আর কিছু না পারেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, এটুকু বলা যাবে নাকি? এটুকু তো বলা যায়, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করেন। বসা লাগবে দুই সেজদার মাঝখানে। আল্লাহ তাআলা কবুল করুন, বলে আমিন। এটাই হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সালাত পরিপূর্ণভাবে আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সালাত আদায় করেছেন, এইভাবে খুশু খুজুর সাথে সালাত আদায় করা লাগবে। কি বলেন? এইভাবে সালাত আদায় করা লাগবে। আমাদের ইবাদত বন্দেগী দেখলে মনে হয় আমাদেরকে কে জানি রশি দিয়া মনে হয় বেঁধে আনছে নামাজের মধ্যে, কোনো রকম 2 রাকাত নামাজ খালি আদায় করে দৌড়। এরকম মুসল্লি এই মসজিদে নাই। আল্লাহ তাআলা হিদায়াত করুক, বলে আমিন।